হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের আমাদের অদ্ভুত এবং মজাদার ভিডিওতে আপনাকে স্বাগত। চলুন আমরা দেখে আসি চায়নার সবচেয়ে বাড়ন্ত এগ্রিকালচার প্রজেক্ট সম্পর্কে। ব্যাং উৎপাদন। এই দেশ প্রতি বছর 1.5 মিলিয়ন টন ব্যাং উৎপাদন করে থাকে। চায়না যেখানে গ্লোবাল প্রোডাকশনে কন্ট্রিবিউশন দিয়ে থাকে সবচাইতে বেশি। আপনারা রেডি থাকলে চলুন শুরু করি। চলুন দেখে আসি ব্যাঙের ডিম থেকে কিভাবে সুস্বাদু খাবার পর্যন্ত যাত্রা শেষ হয়। শুরু হয় এখান থেকে, ঠান্ডা পানির পুকুর থেকে, যেখানে ব্যাঙেরা মিলন করে এবং ডিম দেয়। এই ছোট্ট ডিমগুলো একটা ম্যাজিক্যাল যাত্রার মধ্যে দিয়ে যাবে এবং একটা বড় ব্যাঙে পরিণত হবে। ঠান্ডা পানিতে ব্যাঙগুলো এইভাবে ডিম দেওয়া শুরু করে, আর ব্যাঙের ডিমগুলোকে পুকুরের পানিতে ইনকিউবেট করা হয়, যেখানে পুকুরের তাপমাত্রা খুব ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা হয়। কয়েকদিন পরে ডিমগুলো ব্যাঙাচিতে পরিণত হয়। মডার্ন খামার পদ্ধতিতে পানি ফিল্টার ইউজ করা হয় এবং পর্যাপ্ত পানি প্রদান করা হয়, যেন ব্যাঙ উৎপাদনের জন্য খুবই সুন্দর পরিবেশ বজায় থাকে। ব্যাঙাচিগুলোকে সুস্থভাবে বড় হবার জন্য স্পেশাল যত্ন নিতে হয় এবং বিভিন্ন টেস্টের মধ্যে দিয়ে যেতে হয়। এটা হলো তাদের ম্যাজিক্যাল জার্নির প্রথম ধাপ। কয়েক সপ্তাহ পার হবার পর ব্যাঙাচিগুলোর পা গজাতে শুরু করে এবং লেজ আস্তে আস্তে শরীরের সঙ্গে লেগে যায়। এই পর্যায়ে এসে তাদের একটা অলৌকিক পরিবর্তন ঘটে। এরপরে ছোট ছোট ব্যাঙগুলো ছোট পুকুর থেকে বড় পুকুরে ট্রান্সফার করা হয়, যেখানে তারা পর্যাপ্ত জায়গা পায় খেলে বেড়ানোর জন্য এবং বড় হবার জন্য। কিছু কিছু খামারে পানিকে প্রতিনিয়ত সার্কুলেট করে দেওয়া হয় এবং বিভিন্ন গাছপালা লাগিয়ে একটা ন্যাচারাল ইকোসিস্টেম তৈরি করা হয় ব্যাঙগুলোর জন্য। মাঝে মাঝে জাল উঠিয়ে রেগুলার এগুলোকে চেক করা হয়। ব্যাঙগুলো যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন তারা প্রচুর ছোটাছুটি করে। এই সময় তাদের স্পেশাল যত্ন নেওয়া হয় আর প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয় ভালো পরিমাণ গ্রোথের জন্য। ব্যাঙের খামারটা সবসময় পরিষ্কার রাখতে হয় এবং ভালো মানের খাবার দেয়া হয়, যেন ব্যাঙ তাড়াতাড়ি বড় হতে পারে এবং বেশি মোটা তাজা হতে পারে। এইভাবে কন্ট্রোল পরিবেশে ব্যাঙগুলোর স্বাস্থ্য ভালো হয়, তার সাথে সাইজও অনেক বড় হয়ে যায় আর তাদের মাংস বৃদ্ধি পায়। ব্যাঙগুলো ভালো করে বৃদ্ধি হবার জন্য খাবার হিসাবে দেয়া হয় পোকামাকড়, মুরগির ছাড় এবং মাটির চেরা, যেটা দিনে 2 বার প্রদান করা হয়। এটার মাধ্যমে নিশ্চিত করা হয় তারা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে এবং একে অপরকে খেয়ে ফেলা থেকে বিরত থাকছে। কিছু কিছু খামার এমনও রয়েছে যেখানে পর্যাপ্ত পরিমাণ ন্যাচারাল ফুড রয়েছে, আর সেখানে খাবার খরচ অনেক কম হয়ে যায়। স্বাভাবিকভাবেই ব্যাঙগুলো লুকিয়ে থাকতে পছন্দ করে, তাই তাদেরকে লুকানোর ব্যবস্থা করে দেয়া হয়। ব্যাঙগুলো যখন পর্যাপ্ত বৃদ্ধি পায় এবং ওজন 200 থেকে 300 গ্রাম পর্যন্ত হয়, তখন তাদেরকে নেটের সাহায্যে সংগ্রহ করা হয় বিক্রি করার জন্য। এখানে ব্যাঙগুলোকে পরিষ্কার করা হয় এবং প্রসেস করে সুস্বাদু খাবারের জন্য নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। চাষিরা অনেক বেশি খুশি হয় যখন ব্যাঙগুলোর বাম্পার ফলন হয়, কারণ একটু পরেই তো এই ব্যাঙগুলো থেকে তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে। কিছু কিছু ব্যাঙের খামারে অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়। ব্যাঙগুলোকে কাটার জন্য এবং প্রসেস করার জন্য আলাদা আলাদা মেশিন এবং ওয়ার্কার থাকে। এখানে খুবই সুন্দরভাবে ব্যাঙগুলোকে পরিষ্কার করা হয় আর কাস্টমারদের চাহিদা অনুযায়ী প্যাকেটজাত করা হয়। চায়নাতে ব্যাঙের মাংস শুধু যে মাংস পুষ্টির জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয়, বরং বিভিন্ন রেস্টুরেন্টে সুস্বাদু খাবার পরিবেশনের জন্য ব্যাঙকে ব্যবহার করা হয়। একবার চিন্তা করুন, একটা রেস্টুরেন্টে ব্যাঙকে সুন্দর করে রান্না করে মেরিনেট করে প্লেটে সাজিয়ে আপনার সামনে দেয়া হলো। এই মচমচে কুরকুরে ব্যাঙ ভাজা অবশ্যই আপনার ফেভারিট হয়ে যাবে। আপনি হয়তো ব্যাঙের অন্য আরেকটা ডিশ মিস করতে চাইবেন না, সেটি হলো লেবুর মাধ্যমে ব্যাঙের মাংসকে মশলাপাতি দিয়ে রান্না করা। এটি অবশ্যই একটা মজাদার খাবার হয়ে থাকবে আপনার লাইফলাইনে। ব্যাঙের মাংস একটু চর্বিযুক্ত হওয়ায় স্বাদের দিক থেকে অতুলনীয় হয়ে থাকে। চায়নাতে ব্যাঙের ব্যবসা যে শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসে তা কিন্তু নয়, বাস্তুতন্ত্র রক্ষা করতেও সাহায্য করে। আর ব্যাঙের মাংসের ভালো স্বাদের জন্য
এখানে একটি অনন্য বস্তু হিসাবে পরিচিতি আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ব্যাঙের সম্পর্কে জানার জন্য। আশা করছি আপনাদেরকে ভালো ইনফরমেশন দিয়ে আপনাদের নলেজ বাড়াতে পেরেছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।